হ্যালো, গুড ইভিনিং। আজকে রান্না হবে হাঁসের মাংস। এই জন্য হাঁসের মাংসটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চামড়া সহ রেখেছি। চামড়া সহ হাঁসের মাংসটা খেতে বেশি মজা লাগে। আর রান্নাটা স্পেশালিটি হচ্ছে আমরা এখানে রান্নাটাতে পুরোটাই নারকেলের দুধ দেওয়া হবে। সো আমরা এখানে মশলা হিসেবে পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়েছি এখানে লবণ, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, এখানে কাঁচা মরিচের বাটাও নিয়েছি। তারপরে আমরা নিয়েছি আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর গরম মশলা গুঁড়া, তেজপাতা আর নারকেলের দুধটা। এবার আমরা কড়াইয়ের তেলটা দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এর মধ্যে আমরা তেজপাতা আর গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমরা যে কুচিয়ে রেখেছিলাম যে রসুন পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিচ্ছি। এটা ভাজা ভাজা হলে আমরা মশলাগুলো সব কিছু দিয়ে ভালো করে একটু হালকা এখানে আমরা জল অ্যাড করছি। এখানে জলটা দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নিব। এবার হালকা কষানো হলে আমরা যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে সুন্দর করে আমরা মাংসটা কষিয়ে নিব। আর আমি প্রথমেই বলেছি যেহেতু জল ইউজ করছি না, বারবার আমরা নারকেলের দুধটা দিয়ে জলের মতো করে নারকেলের দুধটা অ্যাড করে করে আমরা কষিয়ে নিব। আবার যখন শুকিয়ে যাবে আবার নারকেলের দুধটা অ্যাড করব। এটা বারবারই অ্যাড করেছি আমি, যেহেতু বারবার ক্লিপটা নেওয়া হয়নি এই জন্য আমি একবারে দেখিয়েছি। এবার নারকেলের দুধ অ্যাড করার পরে একদম যখন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তখন আসলে এরকম একটা লুক আসে। এটা হচ্ছে একদম মাংসটা প্রপার কুক হয়েছে। আবার হচ্ছে আপনার ওপরে তেল ভেসে উঠেছে। যখন ওপরে তেল ভেসে উঠবে তখন বোঝা যাবে যে রান্নাটা হয়ে গিয়েছে। আমাদের রান্নাটা রেডি অ্যান্ড সার্ভ করে দিয়েছি। নারকেলের দুধ দেওয়াটাতে আমাদের যেটা মনে হয় যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।